নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, শাবান মাস যখন এসে যায়, নিসফুশ শাবান যখন এসে যায়, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লিউতাদিউ ফি নিসফি মিনাশ শাবান। এই রাতে রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত সৃষ্টির দিকে মনোনিবেশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে নবীজি বলেন, ফায়াগফিরু খালকিহি, এই পৃথিবীর সমস্ত মানুষদের গুনাহগুলি তিনি ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিক, তিনি কেবলমাত্র শুধুমাত্র ক্ষমা করেন না যারা মুশরিকি করে, আল্লাহর সাথে শিরকি করে। 2 নাম্বার হচ্ছে মাশাহিন, যারা হিংসা করে। কয়টা বৈশিষ্ট্য? 2টা। 1 নাম্বার হচ্ছে যারা আল্লাহর সাথে শিরক করে, আর 2 নাম্বার হচ্ছে যারা হিংসা করে। তাইলে এই পৃথিবীর বুকে সবচাইতে বড় গুনার নাম কি বলেন দেখি? সবচেয়ে বড় গুনার নাম হচ্ছে শিরিক। 1 নাম্বার, যেটা আল্লাহ ক্ষমা করবেন না। শিরিকটাই কিন্তু একটা কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? শিরিক যে এটা একটা কবিরা গুনাহ, বড় গুনাহ। বড় গুনার সর্বোচ্চ ক্যাটাগরি সেটা হচ্ছে শিরিক, আল্লাহর সাথে অংশীদার করা। এই বিশাল পৃথিবীর মালিককে বলেন তো, আল্লাহ ছাড়া আর কোন মালিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, লা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতুন। এই বিশাল পৃথিবীর মালিক যদি আল্লাহ ছাড়া আর কেউ হতো, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যদি আর কোন রব হতো, আর যদি রাব্বুল আলামিনের কোন প্রতিদ্বন্দ্বী থাকতো, অন্য কোন ক্যান্ডিডেট থাকতো, তাহলে একজনের মতামত আরেকজনের সাথে মিলত না। পারস্পরিক তর্ক লেগে আর্গুমেন্ট করে এই পৃথিবীটা নিঃশেষ করে ধ্বংস করে দেওয়া হতো, ঠিক কিনা? এই পৃথিবী নিঃশেষ করে দেওয়া হতো। আমরা বাংলাদেশের মতো একটি দেশে দেখতেছি না, 2-3টা দল আছে, এক দল ক্ষমতা আছে, আরেক দল আসে, এক দলের সাথে আরেক দলের এমন সাপেলে হলো সম্পর্ক, এক দল ক্ষমতাতে গেলে আরেক দলে পিঠে লাশ পালায় দেয়, আবার আরেক দল ক্ষমতাতে গেলে যারা মাইরা গেছে তারা তো মোটামুটি কি করতে হবে, কয়জনের মারছে কয়জনের ধরছে, এগুলা রাস্তা দেখা গেছে, আবার আরো ভয়ঙ্কর অবস্থা, ঠিক কিনা? এইভাবে আমাদের মধ্যে চলছে। হিংসার আবার দাবানো যতদিন পর্যন্ত আমাদের থেকে নিঃশেষ না হবে, বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমাদের দেশে শান্তি আসবে না, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2টি গুনার কথা বলেছেন, মানুষ সবচাইতে ধ্বংস হয় যার কারণে দুনিয়ার বুকে বর্তমানে, এই 2টি গুনার কারণে। 1 নাম্বার হচ্ছে শিরিক, আল্লাহর সাথে অংশীদার করা। 2 নাম্বার হচ্ছে হিংসা করা। এই হিংসা নামক বৈশিষ্ট্যটা মানুষকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেয়। মানুষের মুমিনত্বের বৈশিষ্ট্য থাকে না, ইমানদারের বৈশিষ্ট্য থাকে না। হিংসার কারণে মানুষ যত নামাজ পড়ুক, হিংসা করার পর মানুষ যতই রোজা করুক, হিংসা করে মানুষ যত আমল করুক না কেন, যত হজ করুক, দান করুক, সদকা করুক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই হিংসা করা আমলের কোনো মূল্য থাকবে না, ঠিক কিনা বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, একজন বান্দা যত আমলদারি হোক, আমলদারি হওয়ার পর যদি ওই বান্দার মধ্যে একটি গুণ পাওয়া যায়, হিংসা, এই গুণটি পাওয়ার কারণে ওই বান্দার যত আমল আছে রাব্বুল আলামিনের কাছে আমলের টোকলা নিয়ে যাবে, দেখবে সকল আমলগুলো ব্যর্থতায় পরিণত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আজকে বাংলাতে হচ্ছে 1 ফাল্গুন, ইংরেজিতেও 14 ফেব্রুয়ারি। তো আজকে 2টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা এই পৃথিবীর সংস্কৃতিতে যারা বিশ্বাস করি, যারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের মতাবলম্বী হয়ে মুসলমানদের পাশাপাশি বিধর্মীদের সাথে যারা আমরা একত্রতা ঘোষণা করে চলি, আজকে সারা পৃথিবীর সমস্ত খ্রিস্টানরা তাদের একটি গুরুত্বপূর্ণ দিন পালন করবে। সেই দিনটি হচ্ছে 14 ফেব্রুয়ারি। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে দুটি আলোচ্য বিষয়ের মধ্যে 1 নম্বর হচ্ছে 14 ফেব্রুয়ারি ইংরেজিতে, আর 2 নম্বর হচ্ছে 14 শাবান, নিসফুশ শাবান যাকে বলা হয়। তো প্রথমত 14 ফেব্রুয়ারি হচ্ছে, এটাকে ইংরেজি ভাষায় ভ্যালেন্টাইন্স ডে বলা হয়, বিশ্ব ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে আমরা আমাদের জীবনের সমস্ত ভালোবাসা, সমস্ত হৃদয়ের আকুতি মিনতি একমাত্র প্রকাশ করব এই বিশাল পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ঠিক কিনা বলে? আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত, আমাদের আন্তরিকতা এই বিশাল পৃথিবীর কোনো মানুষের জন্য নয়, কোনো সৃষ্টির জন্য নয়, কোনো সৃষ্টিজীবের জন্য নয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য যেহেতু এই 14 ফেব্রুয়ারিটা সম্পূর্ণই মুসলমানদের একটা অপোজিট পার্টির জন্য তারা আবিষ্কার করেছে, তারা পৃথিবীর বুকে
মুসলমানদের মধ্যে একটি তাক লাগানোর জন্য এই কাজটি তারা করেছে। যদিও এই দিনটি তারা মন প্রাণ ভরে তারা পালন করে না, আমাদের মুসলমানদের মধ্যে এক ক্যাটাগরির লোক পালন করে। অতএব আমরা এই দিনটাকে বয়কট করে সমস্ত ভালোবাসা, সমস্ত আকুতি মিনতি, সমস্ত চাওয়া পাওয়া শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য আমরা করবো। সকলে বলি আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দিনে সারা পৃথিবীর যত গরিব দুস্থ মানুষ আছে, যত অসহায়, যত অসুস্থ মানুষ আছে, এই পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার চাদর দিয়ে সুস্থতা দান করুক, আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের আলোচনা আজকে শুরু করছি। তো আজকে এই দুটি বিষয়ের মধ্যে, যেহেতু ভালোবাসা দিবস আমাদের অপসংস্কৃতির একটি, তাদের প্রচলিত একটি নীতি, এই জন্য আমরা ওই বিষয়টা আলোচনা করতে চাই না। আমরা আলোচনা করব আমাদের প্রাসঙ্গিক বিষয়, যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। একটি 12 মাসের মধ্যে একটি মাস, সেই মাসের নাম হচ্ছে শাবান মাস। সেই মাসের নাম সকলে বলি শাবান মাস। এই শাবান মাসের মধ্যে আবার দুটি গুরুত্বপূর্ণ আলোচনা। একটি আলোচনা হচ্ছে পুরা শাবান মাসকে নিয়ে, আরেকটি আলোচনা হচ্ছে লাইলাতুল নিসফু মিন শাবান, আমরা যেটাকে ফার্সি ভাষায় লাইলাতুল বরাত বলে থাকি। আসলে আমাদের মধ্যে, আমাদের সমাজে, আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত এশিয়ান কয়েকটা কান্ট্রির মধ্যে আমরা এই লাইলাতুল নিসফু মিন শাবানটাকে লাইলাতুল বরাত বা শবে বরাত হিসাবে বেশি চিনি, ঠিক কিনা বলে কিনা? আমি যদি স্বাভাবিক কোনো মানুষের সাথে বলি আজকে তো নিসফে শাবানের দিন, তখন ওই লোক বলে যে হুজুর নিসফে শাবান আবার এটা তো বুঝি না। তখন যখন স্মরণ করায় দেওয়া হয় যে শবে বরাতের শাবান মাসের 15 তারিখ 14 তারিখ আজকে, তখন তারা বুঝে যে শবে বরাত, ঠিক কিনা বলে। তো আমাদের মধ্যে কিছু জিনিস প্রচলিত আছে। আমাদের আসলে বাংলাদেশটা হচ্ছে এমন একটি কান্ট্রি, যে কান্ট্রির মধ্যে সারা পৃথিবীর এমন কোনো ভাষা, এমন কোনো সংস্কৃতি নেই যা পাওয়া যায় না, ঠিক কিনা বলে। এই জন্য আমাদের দেশটা যখন এক সময় ব্রিটিশরা শাসন করেছিল, তার পূর্বে শাসন করেছিল পর্তুগিজরা, ওলন্দাজরা, এই ফার্সি ভাষাভাষী বিভিন্ন লোক, তুর্কিরা আমাদের দেশে এসে তাদের ভাষাগুলো প্রচলন করে দিয়ে গেছে। এই জন্য আমরা ওই ভাষায় বেশি কথা বলতে পারি, আগের সংস্কৃতিতে আমরা বেশি বুঝতে পারি। এই জন্য অধিকাংশ ক্ষেত্রে আমাদের ভাষাগুলো ফার্সি ভাষা আমরা ইউজ করি, ঠিক কিনা বলে। যেমন আমরা রমজান মাস আসতেছে, আসলে কোরআন শরীফের মধ্যে কোনো জায়গায় কিন্তু রোজার কথা বলা নাই, ঠিক কিনা বলে, বলা আছে সিয়ামের কথা। আমরা নামাজ শব্দটা প্রচলন করি, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, কোরআন শরীফের কোনো জায়গায় নাই নামাজের কথা, আছে সালাতের কথা, ঠিক কিনা বলে। আমরা শাবান মাস বলি, শবে বরাত বলি, কোরআন শরীফের কোনো জায়গায় শবে বরাত নাই। কোরআন শরীফে তো আসলে শাবান মাস সম্পর্কে পুরো ইঙ্গিত দেওয়া নাই, হাদিসে আছে শাবান মাস বলা আছে, নিসফু শাবান বলা আছে, কিন্তু ডাইরেক্ট শবে বরাত যেহেতু ফার্সি ভাষা, কোরআনটা নাজিল হয়েছে আরবি ভাষায়, ঠিক কিনা বলে। তো সম্মানিত ভাইরা আমার, আমরা আজকে আলোচনা করব এই লাইলাতুল নিসফু শাবান এবং শাবান মাস সম্পর্কে। শাবান মাস হচ্ছে এমন একটি মাস, যে মাসটা হচ্ছে রমজানের পূর্ববর্তী মাস। এই মাসের মধ্যে আমল নিয়া, এই মাসের নামাজ নিয়া, এই মাসের ইবাদত নিয়া বিভিন্ন ধরনের আর্গুমেন্ট, বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক আছে, ঠিক কিনা বলেন, সমাজে আছে। একটা সময় ছিল আমরা এই শাবান মাসের 15 তারিখ, বিশেষ করে 14 তারিখ দিবাগত রাত যখন আসতো, আমরা সারা রাত জেগে ইবাদত করতাম, জিকির আজগার করতাম, ওয়াজ নসিহত করতাম। তারপরে দেখা গেছে সন্ধ্যা হলে আমরা গোসল করতাম, তারপরে আমরা রুটি হালুয়া খেতাম, ঠিক কিনা বলেন। এগুলো প্রচলিত ছিল না? অনেক প্রচলিত ছিল, এখনো কিছু কিছু ক্ষেত্রে আছে। আসলে একবার যদি বন্যার পানি কোনো এলাকায় আসে, হঠাৎ করে রাতারাতি তো আর চলে যায় না, আস্তে আস্তে যায়, এটা ঠিক কিনা বলি। তো আমাদের অভ্যাস হঠাৎ করে যায় না, আস্তে আস্তে যাবে। বাংলাদেশের মতো একটি দেশ, একটা সময় কিতাব, প্রকৃত মূল কিতাবগুলো চর্চা হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে এই বিশাল পৃথিবীর একচ্ছত্র মালিক আমাদের অনেক রহমত দিয়েছেন। আগে সারা বাংলাদেশে 100-200 হাফেজ পাওয়া যেত না। এখন দেখা গেছে এমন কোনো ঘর নেই যেই ঘরে 1-2জন কোরআনের হাফেজ নাই, ঠিক কিনা বলে। তাইলে কোরআনটা আমাদের হাতের কাছে আসছে না ভুলে গেছে বলে? আমাদের হাতের কাছে আসছে, কিতাবগুলো আমাদের হাতের কাছে আসছে, বিভিন্ন উপন্যাস, বিভিন্ন সংস্কৃতি আমাদের হাতের কাছে আসছে। তার কারণ আমাদের পরিবারের ছেলে মেয়েগুলো তারা বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হচ্ছে। কেউ কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, বিভিন্ন কিতাব, বিভিন্ন সেক্টরে তারা পড়াশোনা করে বিভিন্ন কিতাবের জ্ঞানগুলো আমাদের পরিবারের মধ্যে পৌঁছে দিচ্ছে। এই জিনিসটা আমাদের জন্য ভালো না খারাপ বলে? আমাদের জন্য অবশ্যই কল্যাণকর।
তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারফাইল্লাহিল্লাযিনা মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সহ যেই ব্যক্তিদের কাছে জ্ঞানের ধার উন্মুক্ত হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ, যার মধ্যে জ্ঞানের পরিচর্যা বেশি আছে, ওই ব্যক্তিগুলি, ওই শিক্ষিত মানুষগুলি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা ফি তলাবুল ইলমি কানা ফি সাবিলিল্লাহ। কেউ যদি জ্ঞান অর্জনের জন্য নিজের ঘর থেকে বের হয়, সে যেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়েছে, সুবহানাল্লাহ। হাত্তা ইয়ারজিউ ফি, যতক্ষণ পর্যন্ত না তার বাড়িতে ফিরে ততক্ষণ পর্যন্ত না সে জিহাদের ময়দানে যুদ্ধ করতে থাকে তার বই নিয়ে, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে শাবান মাস সম্পর্কে আমাদের দুটি মত আছে, একটি হচ্ছে সহিহ আর একটি হচ্ছে গায়রে সহিহ, যেটা সহিহ না। আমাদের এক শ্রেণীর লোক বলে যে সবে বরাত সম্পর্কে অনেক হাদিস আছে। এটা তাদের কথা, কিছু ক্ষেত্রে ভিত্তি আছে, কিছু ক্ষেত্রে ভিত্তি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ যদি তৌফিক দেন, আমরা আজকে কিছু ভুল অপনোদন করার চেষ্টা করবো। আমরা সেক্টরটাকে ওপেন করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। তো এই শবে বরাত সম্পর্কে কিছু আছে সহিহ হাদিস, কিছু আছে গায়রে সহিহ হাদিস, জাল হাদিস, দঈফ হাদিস। হাদিসের আবার তিন ক্যাটাগরি হয়। এক নাম্বার হচ্ছে সহিহ, দুই নম্বর হচ্ছে দঈফ, তিন নম্বর হচ্ছে জাল হাদিস। দুর্বলের মধ্যে আবার দুই ক্যাটাগরি, এক নাম্বার হচ্ছে দঈফ মানে দুর্বল, আর একটা হচ্ছে জাল। এটা আমাদের বুঝতে হবে। আমরা যদি হাদিসের পরিভাষা না বুঝি, আমাদের কিন্তু হাদিস ধরতে কষ্ট হবে, ঠিক কিনা বলেন? আপনি বাজারে স্বর্ণ কিনতে গেছেন, কোনটা গোল্ড আর কোনটা আপনার ইমিটেশন, কোনটা সিলভার, কোনটা রূপা, এটা আপনাকে জাস্টিফাই করতে হবে না? যদি জাস্টিফাই আমরা না করতে পারি, বাজারে যাবো ঠিকই, টাকা দিব ঠিকই, আমরা নিয়ে ফিরবো ইমিটেশন, যেটা স্বর্ণের নকল, ঠিক কিনা বলি? তাহলে আমাদের আগে হাদিসের পরিভাষা বুঝতে হবে, হাদিসের রাবি সম্পর্কে জানতে হবে, কতটা অথেন্টিসিটি আছে, সত্যতা আছে, ওই রাবি কতটা গ্রহণযোগ্য ছিল, আলেম হিসাবে কতটা গ্রহণযোগ্য, কিতাবী এলেমের দিক দিয়ে কতটা গ্রহণযোগ্য, তাদের সম্পর্কে আমাদের জানতে হবে। যেহেতু আমাদের জ্ঞান চর্চার যোগ সামনে আসতেছে এবং বর্তমানেও চলতেছে। এখন সমাজটা এরকম হয়ে গেছে, মসজিদের একজন ইমাম সাহেব যদি কথা বলে, একটু সামান্য স্লিপ কেটে বের হয়ে গেছে রং, এই কথাটা নিয়ে বিভিন্ন ক্রিটিসাইজ, আলোচনা সমালোচনা হয়, ঠিক কিনা বলে? তাহলে আমাদের এই জন্য অনেক বুঝে শুনে কথা বলতে হবে। এই চেয়ারে বসে এলোমেলো কথা বলা যাবে না। তো আজকে শাবান মাস সম্পর্কে দুটি আলোচনা, একটি হচ্ছে পুরা শাবান, আর একটি হচ্ছে লাইলাতুল নিসফি শাবান। সহিহ হাদিস সম্পর্কে যদি আমরা আলোচনা করি, দুটি সহিহ হাদিস আমি আপনাদের সামনে আজকে আরজ করব, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া যায়। দুটি সহিহ হাদিস, আরো সর্বমোট 4 থেকে 5টি সহিহ হাদিস আছে। কিন্তু এই 4-5টি সহিহ হাদিস ছাড়া অন্যান্য যত হাদিস আছে, অধিকাংশ উলামায়ে কেরামগণ এটাকে জাল বলেছেন এবং দঈফ হাদিস বলেছেন, দুর্বল বলেছেন। আমাদের এই পৃথিবীতে যদি আলেমদের স্তর নির্ণয় আমরা করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে, যেহেতু তারপর থেকে হাদিস চর্চা, কোরআন চর্চার পদচারণাটা খুব বেশি আকারে হয়েছে, এই পরবর্তী থেকে যদি আমরা আলেম হিসাব করতে চাই, সিরিয়াল হিসাবে সর্বশেষ আমরা গ্রহণযোগ্য যে হাদিসের ব্যাপারে কমেন্ট করেছেন, কোরআনের ব্যাপারে কমেন্ট করেছেন, এরকম যদি একজন আলেমকে আমরা ভেদ করতে চাই, সর্বশেষ আমাদের যিনি আলেম ছিলেন, বিভিন্ন হাদিস নিয়ে কথা বলেছেন, তাফসীর নিয়ে কথা বলেছেন, আমাদের উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করুন, সকল বলি আমিন। এই নাসিরউদ্দিন আলবানী তার কিতাবুল সিলসিলা নামে কিতাব আছে, ওই কিতাবের মধ্যে বিভিন্ন মত তিনি তুলে ধরেছেন। শাবান মাস সম্পর্কে আলোচনা করেছেন, লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করেছেন, বিভিন্ন জুমা সম্পর্কে বয়ান করেছেন, উজুর সম্পর্কে বয়ান করেছেন, নামাজের বিভিন্ন তর্ক বিতর্ক মাসালাগুলি তিনি সমাধান দিয়েছেন। তো আমরা আজকে যে হাদিস বলবো, এই হাদিসটা শুধু হাদিস বললে হবে না, এই হাদিসটা কে সত্যায়ন করেছেন তার গ্রহণযোগ্যতা আমাদের মধ্যে থাকতে হবে। আমাদের মধ্যে যদি একটা হাদিস বলার পরে যদি বাংলাদেশে মোটামুটি একজন ক্যাটাগরির আলেম বলা চলে, আবার আলেম বলা চলেও না, আমরা তাহিরি নামে চিনি জিকির করে যে আসেন আসেন বসেছেন, তাহিরি চিনি। এখন যদি তাহিরি কোনো হাদিস বের করে বলে যে এই হাদিসটা সহিহ হাদিস, আমরা 100% বিশ্বাস করতে পারি না, ঠিক কিনা বলে? তার কারণ তিনি জ্ঞানে গর্বে কিতাবে শ্রেষ্ঠ আলেম বাংলাদেশের। আবার আমরা যদি বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের কথা বলি, তাহলে আমরা বলতে পারি 100% সহিহ হাদিস, ঠিক কিনা বলে? আল্লামা শফি সাহেবের কথা যদি বলি,
আমরা বলতে পারি শ্রেষ্ঠ হাদিস, ঠিক কিনা বলেন? তারা হচ্ছেন বাংলাদেশের শ্রেষ্ঠ হাদিস বিচারক। সহি হাদিসগুলি, কথাগুলি তাদের দ্বারা পাওয়া যায়। তাদের পূর্বে সবচেয়ে গ্রহণযোগ্য যে আলেম তিনি হচ্ছেন নাসিরউদ্দিন আলবানী। তো প্রথমত সহি হাদিস, যে হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাশিদ ইবনে সাদ। রাশিদ ইবনে সাদ থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত সম্পর্কে একটা হাদিস বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা লিউতালিউ ফি নাসবি মিন শাবান ওয়া ইয়াগফিরু খালকিহি ইল্লা লিল মুশরিক আও মাশাহিন। এখানে দুইটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পূর্বে এই শাবান মাসকে ইবাদতের জন্য সবচাইতে গুরুত্ব দিয়েছেন। অন্যান্য 12টি মাসের মধ্যে যত ইবাদত আল্লাহ রাসূল করেছেন, যত নামাজ পড়েছেন, যত রোজা করেছেন, ওই অন্যান্য মাসের চাইতে রোজা যতটুকু করেছেন সবচাইতে বেশি রোজা এই শাবান মাসে নবীজি করেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, কিন্তু এই শাবান মাসে রোজার পরিমাণ ছিল সবচাইতে বেশি, যা অন্য মাসে নবীজি রাখেন নাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, শাবান মাস যখন এসে যায়, নিসফু শাবান যখন এসে যায়, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লিউতালিউ ফি নিসফি মিনাশ শাবান। এই রাতে রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত সৃষ্টির দিকে মনোনিবেশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে নবীজি বলেন, ফায়াগফিরু খালকিহি, এই পৃথিবীর সমস্ত মানুষদের গুনাহগুলি তিনি ক্ষমা করে দেন, ইল্লা লিল মুশরিক, তিনি কেবলমাত্র শুধুমাত্র ক্ষমা করেন না যারা মুশরিকি করে, আল্লাহর সাথে শিরকি করে। 2 নাম্বার হচ্ছে মাশাহিন, যারা হিংসা করে। কয়টা বৈশিষ্ট্য? 2টা। 1 নাম্বার হচ্ছে যারা আল্লাহর সাথে শিরক করে, আর 2 নাম্বার হচ্ছে যারা হিংসা করে। তাইলে এই পৃথিবীর বুকে সবচাইতে বড় গুনার নাম কি বলেন দেখি? সবচেয়ে বড় গুনার নাম হচ্ছে শিরক। 1 নাম্বার, যেটাকে আল্লাহ ক্ষমা করবেন না। শিরকটাই কিন্তু একটা কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? শিরক যে এটাও একটা কবিরা গুনাহ, বড় গুনাহ। বড় গুনার সর্বোচ্চ ক্যাটাগরি সেটা হচ্ছে শিরক, আল্লাহর সাথে অংশীদার করা। এই বিশাল পৃথিবীর মালিককে বলেন তো, আল্লাহ ছাড়া আর কোন মালিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, লা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতুন। এই বিশাল পৃথিবীর মালিক যদি আল্লাহ ছাড়া আর কেউ হতো, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যদি আর কোন রব হতো, আর যদি রাব্বুল আলামিনের কোন প্রতিদ্বন্দ্বী থাকতো, অন্য কোন ক্যান্ডিডেট থাকতো, তাহলে একজনের মতামত আরেকজনের সাথে মিলতো না। পারস্পরিক তর্ক লেগে আর্গুমেন্ট করে এই পৃথিবীটা নিঃশেষ করে ধ্বংস করে দেওয়া হতো, ঠিক কিনা? এই পৃথিবী নিঃশেষ করে দেওয়া হতো। আমরা বাংলাদেশের মতো একটি দেশে দেখতেছিলাম 2-3টা দল আছে, এক দল ক্ষমতা আছে, আরেক দল আসে, এক দলের সাথে আরেক দলের এমন সাপে হলো সম্পর্ক, এক দল ক্ষমতাতে গেলে আরেক দলের পিঠে লাশ পালায় দেয়, আবার আরেক দল ক্ষমতাতে গেলে যারা মাইরা গেছে তারা তো মোটামুটি কি করতে হবে, কয়জনে মারছে কয়জনে ধরছে, এগুলা রাস্তা দেখা গেছে, আবার আরো ভয়ঙ্কর অবস্থা, ঠিক কিনা? এইভাবে আমাদের মধ্যে চলছে। এই হিংসার আবার দাবানো যতদিন পর্যন্ত আমাদের থেকে নিঃশেষ না হবে, বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমাদের দেশে শান্তি আসবে না, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2টি গুনার কথা বলেছেন, মানুষ সব চাইতে ধ্বংস হয় যার কারণে দুনিয়ার বুকে বর্তমানে, এই 2টি গুনার কারণে। 1 নাম্বার হচ্ছে শিরক, আল্লাহর সাথে অংশীদার করা। 2 নাম্বার হচ্ছে হিংসা করা। এই হিংসা নামক বৈশিষ্ট্যটা মানুষকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেয়। মানুষের মুমিনত্বের বৈশিষ্ট্য থাকে না, ইমানদারের বৈশিষ্ট্য থাকে না। হিংসার কারণে মানুষ যত নামাজ পড়ুক, হিংসা করার পর মানুষ যতই রোজা করুক, হিংসা করে মানুষ যত আমল করুক না কেন, যত হজ করুক, দান করুক, সদকা করুক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই হিংসা করা আমলের কোনো মূল্য থাকবে না, ঠিক কিনা বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, একজন বান্দা যত আমলদারি হোক, আমলদারি হওয়ার পর যদি ওই বান্দার মধ্যে একটি গুণ পাওয়া যায়, হিংসা, এই গুণটি পাওয়ার কারণে ওই বান্দার যত আমল আছে রাব্বুল আলামিনের কাছে আমলের টোকলা নিয়ে যাবে, দেখবে সকল আমলগুলো ব্যর্থতায় পরিণত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গত শুক্রবার আলোচনা করেছিলাম, পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহর কাছে নিয়ে যাবে ঠিকই, কিন্তু দেখবে যে এটা একটাও আমল সহি আমল না, সব
মাটির সাথে ধুলায় পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই যে তার আমলের মধ্যে হিংসা ছিল, তার আমলের মধ্যে শিরকি মতবাদ ছিল, এই শিরকি মতবাদ থাকার কারণে তার আমল যা আছে আমল করছে ঠিকই। আপনি একটা জিনিস চিন্তা করেন, স্বর্ণের সাথে আপনি যদি তেলের সাথে যদি 1 মণ পানি মিক্স করে দেন, এই জিনিসটা দিয়া আপনার যতটুকু তেল আছে ওইটা কাজ করবে, কিন্তু পানি আর তেলের কাজ করবে? বলেন, কাজ করবে? আপনি যত খারাপ আমল করলেন, খারাপ আমলটা নিয়ে গেলেন, অনেক বড় সওয়াব করলেন। ওই যে আমরা উদাহরণ দিই না যে 1 মণ গরুর দুধ 1 ফোঁটা প্রসাদ যথেষ্ট, ঠিক কিনা বলেন? এই জন্য কোটি কোটি রাশি রাশি আমল, পাহাড় পরিমাণ সওয়াব, ওইটাকে ধ্বংস করার জন্য 1 ফোঁটা শিরকি মতবাদই যথেষ্ট, ঠিক কিনা বলেন? আপনি সারা জীবন ইবাদত করছেন, ইবাদত করতে করতে, হজ করতে করতে আপনার জীবন শেষ, নামাজ পড়তে করতে জীবন শেষ, রোজা করতে করতে জীবন শেষ, কিন্তু আপনি আল্লাহকে বিশ্বাস করেন না, আল্লাহর আইনকে মানেন না, কালিমায় বিশ্বাস করেন না। আপনার একটা আমল কি আল্লাহর কাছে গ্রহণ হবে? বলেন, গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে? এটা বাস্তব প্রমাণ তো আমরা দেখি। আব্দুল্লাহ ইবনে উবাই আরবের শ্রেষ্ঠ একজন, সে জ্ঞানী মানুষ ছিল, অনেক আমল করছে আল্লাহ রাসূলের সাথে, ওতপ্রোতভাবে জড়িত, দিনে রাতে 24 ঘন্টা আল্লাহ রাসূলের সাথে ছিল। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আবু জাহেলের মতের সাথে তার মত ছিল মিল। আবু জাহেল যে আইনে বিশ্বাস করতো, সে আইনে বিশ্বাস করতো, আল্লাহর আইনকে মানতে পারে নাই, ঠিক কিনা বলে? এই জন্য ভাইয়ের আমার, মনে কষ্ট নিবেন না। অনেকে কথা বললে আবার মনে করে হুজুরে আমার বিরুদ্ধে বলে, আমার বিরুদ্ধে কথা বলে। ভাই, আমার সাথে, আপনার সাথে আমার কি শত্রুতা আছে কোনো? বলেন, এখানে যত ভাই আছে, যত বাসুদ্ধ নামাজদারি আছে, আমি তো নামাজ পড়াই, কারোর সাথে আমার হিংসা আছে? বলেন, কারোর সাথে বিন্দু পরিমাণ হিংসা নাই। বরঞ্চ ভালোবাসার কারণে সঠিক কথাগুলো আমি প্রকাশ করতেছি, যাতে একদিন আপনি সফলতা অর্জন করতে পারেন আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে ওই দিন যখন আপনি যাবেন, যাওয়ার পর আমল দিয়ে যখন আপনি বাইরে যাবেন, আটকা যাবেন, যাতে আমার বিরুদ্ধে অভিযোগ না দিতে পারেন যে আল্লাহ, আমার ইমাম সাহেব তো সতর্ক করে নাই, এই কথাটা যাতে আপনি বলতে না পারেন, এই জন্য আমাকে বলতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য অনেক কথা, আমি চুরি করলে কষ্ট লাগে যায়, আমি চাঁদাবাজে বিভিন্ন খারাপ কাজ করলে আমার কষ্ট লাগে যায়, কারণ আমি তো এই কাজগুলো করে বসি। এই জন্য বুদ্ধিমানের কাজ হবে, আমি আগেও বলেছি যে আমরা ভুল করলে বিভিন্ন অপরাধ আমরা করতেই পারি, আমরা নিজেরা সজ্জায় নিব, গোপনে হোক প্রকাশ্যে হোক, তাইলে এটাই হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। তার কারণ আল্লাহ একদিন কিন্তু আমাদের ধরবে, ঠিক কিনা বলে? আল্লাহ একদিন আমাদের ধরবে, এটা বিশ্বাস করা, এটা মানা, এই অনুযায়ী চলা, এটা হচ্ছে একটা মুমিনের বৈশিষ্ট্য। এটা যদি আপনি করতে না পারেন, তাহলে মুমিনের বৈশিষ্ট্য থাকবে না। সম্মানিত ভাইরা আমার, দুটি হাদিস, একটি হাদিস হচ্ছে আল্লাহ রাসূল বলতেছেন, এই নিসফ মিন শাবানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দার দিকে, সৃষ্টির দিকে মনোনিবেশ করেন, এই পৃথিবীর সমস্ত সৃষ্টির দিকে মনোনিবেশ করেন, তাকান এবং বলেন যে 2 জন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। একজন হচ্ছে যে আল্লাহর সাথে শিরক করে, 2 নাম্বার হচ্ছে যে হিংসা করে, যার হিংসা আছে, ভাই ভাই হিংসা, বোনে বোনে হিংসা, ভাই বোনে হিংসা, পিতা মাতার সাথে হিংসা, এরকম হিংসাত্মক যত গুণ আছে, এই সমস্ত গুণ যদি পরিহার করতে না পারি, কিছু কিছু ভালো মানুষ দেখবেন সমাজের মধ্যে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, সে শুধুমাত্র কেবলমাত্র এই পৃথিবীতে চায় যে কোরআনের শাসন আসুক, আমরা তারা হিংসা করে তারা গায়ে করি। এটা হিংসা হইল না? হিংসা করা যাবে না। যে যেটা চায়, ব্যক্তি স্বাধীনতা। আপনি যদি আল্লাহর আইন না চান, তাহলে আপনার পথে আপনি থাকেন, অসুবিধা নেই। আপনি শিরকি করেন, একসময় আল্লাহ আপনাকে ধরবে, আমার কোনো সমস্যা আছে? যে আল্লাহর আইন চায় সে সমাজে কাজ করুক। কিছুদিন আগে দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলামীর এক ভাইকে এমন পিটাইছে, একবারে সহায় ফেলাইছে। কি দরকার ছিল ভাই বলেন? কোন অপরাধ করে নেন, সে কাজ করতেছে তার মতো করুন, আপনি কাজ করতেছেন আপনার মতো করুন। সে কোরআনকে ভালোবাসে, কোরআনের আইন চায়, সে তার মতো কাজ করুন। আমাদের বাধা দেওয়ার কোনো দরকার আছে? যদি একসাথে যদি দেশ চালায়, দেশটা আরো সোনার দেশ, সুন্দর দেশ হয়ে যাবে, ঠিক কিনা বলে? দেশের মধ্যে কোনো চুরি রাহাজানি হত্যা থাকবে না। মানুষ দরজা খুলে মানুষ বসবাস করতে হবে, পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে ছিলেন না, 650 বছর পর্যন্ত এই পৃথিবীটা বর্বরতায় ভরে গিয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল যখন আসলেন, রহমতের নজির প্রকাশ করে দিলেন। প্রত্যেকটা মানুষ ঘরের দরজা খুলে শুয়ে থাকে, কেউ চুরি করে না। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের কথাগুলো সমাজে প্রচার করে দিয়েছে। কেউ যদি কারোটা চুরি করে, আল্লাহ বলছে তার হাত কেটে দিতে। এই যে আইনগুলো যখন প্রচার করা হলো, আল্লাহ বিচার করবে, আল্লাহ হাসরের মাঠে করবে, সমস্ত মানুষ ভয় পেয়ে গেলেন। তাহলে এরকম যদি মানুষ শান্তিপ্রিয়ভাবে সমাজে বাঁচতে পারে, আমাদের সবার একসাথে শান্তিপ্রিয় বসবাস করতে পারবো না বলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হওয়ার কথা না। তাই 1 নম্বর হাদিস বলছি যে আল্লাহ হিংসুককে ক্ষমা করবেন না, এবং যারা শিরক আছে তাদেরকে ক্ষমা করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফ শাবান যখন আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি শুয়েছিলেন। হঠাৎ করে মধ্যরাতে আয়েশা হাত পা নড়াচড়া করতেছেন, দেখেন নবীজি তার পাশে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পাশে নাই, না পাওয়ার কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি উঠলেন,
ওঠার পর হাঁটতে হাঁটতে আশেপাশে তাকালেন, পান্না দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে বাকির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আয়েশা তার কাছে গেলেন, যে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম আপনি অন্য স্ত্রীর ঘরে গিয়েছেন, এই জন্য আমি খুঁজতেছি। তখন নবীজি বলতেছেন, আয়েশা, আল্লাহ এবং আল্লাহ রাসূল কখনোই তোমার সাথে জুলুম করবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার সাথে জুলুম করবে না। তুমি আছো, আমি জানি, আমি আশেপাশে আছি, আমি দূরে গেছি না। যেহেতু তোমার দিন, তোমার সাথে থাকার সময় তোমাকে ছেড়ে অন্য কোথাও যাবো না, আল্লাহ রাসূল বললেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নিসফে শাবানের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অগণিত মানুষদেরকে তিনি ক্ষমা করে দেন। কোন বান্দার গায়ে যদি একটা ভেড়ার গায়ে যতটুকু পশম আছে, ওই পশম সম পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পশম পরিমাণ গুনাহ তার চাইতে বেশি গুনাহ থাকলে রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে মধ্যরাতে নাই গিয়ে দেখেন জান্নাতে বাকির মধ্যে দোয়া করতেছেন। তাহলে এই রাতে গুরুত্বের ব্যাপারে যদি আমরা বলি, যদি গুরুত্ব বলি, তাহলে এই রাতে কবর জিয়ারত করা যায়। আল্লাহ রাসূল যেহেতু জান্নাতে বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন, এই আমলটা করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষদের যেমন ক্ষমা করে দেন, বান্দা যদি পাপ করতে করতে পাহাড় পরিমাণ সম পরিমাণ যদি গুনাহ করে, আল্লাহ তার চাইতে বেশি গুনাহ তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এখন একদল মানুষ আছে যারা বলে যে এই শাবান মাস সম্পর্কে, লাইলাতুল বরাত সম্পর্কে কোনো হাদিস নাই, তাদেরটাও ভুল। আবার যারা বলে যে 100% যত কাজ আছে সহি কাজ, তাদেরটাও ভুল। এখন এটা আমাদের জাস্টিফাই করতে হবে, বুঝতে হবে। 2টা হাদিস যে আমি বললাম, 1 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন, শিরিক যারা করে এবং হিংসা যারা করে দুজনকে ক্ষমা করেন না। আর 2 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যরাতে উঠে তিনি জান্নাতে বাকির মধ্যে গিয়া তাদের ওই জান্নাতে কবরবাসীর জন্য দোয়া করতেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেছিলেন, তার জন্য দোয়া করেছিলেন। তাহলে 2 নম্বর হচ্ছে কবর জিয়ারত করেছেন আল্লাহ রাসূল। এই 2টা হাদিস আছে। তাহলে এই রাতের মধ্যে উঠে এই কি বলে রাতের গুরুত্ব দেওয়া যাবে, রাতে ইবাদত করা যাবে, এটা কোনো ধরনের খারাপ কিছু না বা বিদআত কিছু নাই। এক ক্যাটাগরির লোক বলে যেটা 100% বিদআত। সম্মানিত ভাইরা, তাইলে 2টা হাদিস আছে। আর এই শাবান মাসের ব্যাপারে কিছু ধরনের রং আছে, ভুল আছে, যেটা আমরা দীর্ঘদিন করেছিলাম। 1 নম্বর রং হচ্ছে যে রাত্রিতে সারা রাত জেগে ইবাদত করা, দোয়া করা, মুনাজাত করা, কোরআন তেলাওয়াত করা, এটা মনে করা, আর এটা সবচেয়ে বরকতময় রাত্রি মনে করা। আবার কিছু কিছু সময় মানুষ কোরআনের একটা আয়াত উদাহরণ দিয়ে মানুষ বলে আল্লাহ যে কোরআনে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে একটি আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। অনেকে এই আয়াতের সূরা দোখানের 3 থেকে 4 নম্বর আয়াত, এই আয়াতটা বরাদ দিয়ে উদাহরণ দিয়ে মানুষ বলে যে আল্লাহ বলেছেন বরকতময় রাত্রি। সম্মানিত ভাইরা, নাসিরউদ্দিন আলবানী সহ অধিকাংশ আলেম এটাকে মিথ্যা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে লাইলাতুল বরাত দিয়ে, বরকত দিয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লাইলাতুল কদরের কথা বলেছেন। 2 নম্বর হচ্ছে অনির্ধারিত সালাত আদায় করা। বিভিন্ন অনেক কথা আছে, আসলে সময়ের কারণে বলতে পারবো না। 1 নম্বর কথা হচ্ছে অনেকে বলে 300 রাকাত নামাজ পড়তে হবে, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস যদি কেউ পড়ে তাহলে তার কবরে কোটি কোটি কি বলে তার জন্য কোটি কোটি ফেরেশতা আসবে, তার জন্য জান্নাতের ফয়সালা করবে, এটা মিথ্যা। তারপর অনেকে বলে 100 রাকাত নামাজ পড়তে হবে, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তে হবে। সর্বশেষ আমরা যেটা জানতাম যে 12 রাকাত নামাজ পড়তে হবে। অনেকে জানতেন এটা যে 12 রাকাত নামাজ পড়তে হবে, প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহর সাথে সূরা কদর অথবা ইখলাস পড়তে হবে, এরকম করে তারপর আমাদের দোয়া করতে হবে। ঠিক কিনা বলে? এগুলা সম্পূর্ণ মিথ্যা, কোনো হাদিস পাওয়া যায় না, ভিত্তিহীন। তারপরে আতশবাজি করা, রূপসজ্জা করা, বিভিন্ন আলোকসজ্জা করা, এগুলি সব মিথ্যা। 3 নম্বর হচ্ছে মধ্য শাবান রাত্রিতে কিয়াম করা, বেশি বেশি দাঁড়িয়ে নফল নামাজ পড়া, এগুলি সব মিথ্যা হাদিস, একটাও সহি পাওয়া যায় না। সর্বশেষ অনেকে বলে যে এই রাত্রিতে জিবরাইল সারা রাত আসে বান্দার জন্য দোয়া করে, জান্নাতের ফয়সালা করে, এগুলি হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন। তাহলে আমরা আজকে 2টা হাদিস শিখলাম যে এই রাত্রিতে বরকত আছে, ইবাদত করলে সওয়াব হবে। যদি কেউ নির্ধারিত মনে করে যে না করলে হবে না, তখন এটা বিদআত হবে। আপনি অন্যান্য রাতের মতো আপনি এই রাত্রিটাকে গুরুত্ব দিবেন, কিন্তু স্পেশাল ভাবে আলাদাভাবে নিসফে শাবান লাইলাতুল বরাত হিসেবে আপনাকে পালন করতে হবে, এমনটি করা সম্পূর্ণ বিদআত। আমরা রোজা রাখতে পারি, রোজার ব্যাপারে প্রশ্ন আসে যে রোজা কি করবো হুজুর? রোজার ব্যাপারে কথা হচ্ছে আপনি 3টি রোজা নিয়তে রাখতে পারেন। আমি বীজের রোজা 14, 15, 13, 14, 15 মাসের বছরের প্রত্যেক মাসে 3 দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নিসফে শাবানে রোজা রেখেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। এই 3টি রোজা আরো আগে পিছে অনেক রোজা আল্লাহ রাসূল রেখেছেন, অনেক রোজা রেখেছেন এই রমজান শাবান মাসে। তাহলে আমরা ক্লিয়ার করে বুঝলাম
যে শুধুমাত্র এই নিসফ শাবান বা সবে বরাতের রাত্রিতে বা পরের দিন রোজা রাখা একদিন, এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটা একটা নফল আমল। আপনি রোজা রাখলে 2-3 দিন রাখবেন, না রাখলে স্পেশাল করে একদিন বরাত হিসেবে পালন করবে, এরকম নিয়মে যদি রোজা রাখেন তাহলে আপনার সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। নফল নিয়তে আমরা রাখবো 1টা 2টা 3টা যা পারি। বুঝতে পারছি সবাই? আল্লাহ আমাদের তৌফিক দান করুক।